মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম মুহূর্ত থেকেই সোচ্চার হয়েছেন। আপনারা জানেন তিনি মানুষের জীবনে শুধু চিকিৎসা ক্ষেত্রে যাতে তারা সুস্বাস্থ্যের অধিকারী হয় সেই জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেমন সহায়তা দেন। 2013 সালেই ফেয়ার প্রাইস শপের মাধ্যমে সরকারি হাসপাতালে যাতে উচিত মূল্যে মানুষ ওষুধ কিনতে পারেন তার সুব্যবস্থা চালু করেছিলেন। সূচনা হয়েছিল কলকাতায়, তারপরে এটা সারা রাজ্যে ছড়িয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসার ব্যবস্থা থাকা সত্ত্বেও উনি পরবর্তীকালে যাতে বেসরকারি হাসপাতালেও, যেসব বড় বড় হাসপাতাল আছে সুচিকিৎসার জন্য প্রসিদ্ধ, সেখানে সাধারণ মানুষ যাতে সুচিকিৎসা পেতে পারেন সাবলীল ভাবে, সেই জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করেছিলেন। প্রতি পরিবারে মায়ের নামে সেই কার্ড হয় এবং সারা পরিবারের সদস্যরা ওই কার্ডের মাধ্যমে নিখরচায় বেসরকারি হাসপাতালেও 5 লক্ষ টাকা অবধি চিকিৎসা করাতে পারেন। একদিকে এইরকম যখন হচ্ছে, তখন আপনারা জানেন যে যত রাসায়নিক ওষুধ বা ওষুধ যেগুলো স্বীকৃতি পায় তার দাম নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার। সেই কেন্দ্রীয় সরকার হঠাৎ রাতারাতি কোনো রকম আলোচনা না করে, সংসদ অধিবেশন চলছে তার ভেতরে দেখা গেল নিত্য প্রয়োজনীয় ওষুধের বিশালভাবে দাম বাড়িয়ে দেওয়া হবে। এতে তো সাধারণ মানুষ তার চিকিৎসার আওতার বাইরে চলে যাবে। তো এই অবস্থায় উনি ডাক দিয়েছেন যে সারা রাজ্যের সাধারণ মানুষকে নিয়ে মা মাটি মানুষের দল যেন সকলের স্বার্থে সোচ্চার হয়। সেই নির্দেশ অনুযায়ী আজকে দুর্গাপুরের 1 নম্বর ব্লকে, ঘাটসায় এবং 3 নম্বর ব্লকেও আজকে মিছিল হচ্ছে। 2 নম্বর ব্লকে আজকে ওয়ার্ডে ওয়ার্ডে দুর্গাপুরের মিছিল হচ্ছে। কালকে ওরা 2 নম্বর ব্লকের তরফ থেকে এরকম মিছিল সংগঠিত করবে এবং বিভিন্ন আমাদের শাখা সংগঠন আবার বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ মিছিল এবং তারপরে পথসভা করছে।